দোকানদার আর এই টেম্পো ইনাদের যদি সারিবদ্ধভাবে করা যায়, এই দোকানগুলো যদি তুলে দেওয়া যায় খুবই ভালো। আমাদের বগুড়া শহর ভালো হবে। ফুটপাত যে আরে দখল করে আছে এটা আমাদের মুক্ত হবে এবং আমরা ভালোভাবে চলতে পারবো। এইটুকু আপনাদের সহযোগিতা আশা করছি। এই যে পুলিশ ভাইরা যে কাজটা করেছে খুব ভালো, উত্তম কাজ করেছে। আমরা খালি কি এটি সারা বগুড়া শহরই তো এরকম? সারা বগুড়া শহরই তো এরকম। খালি আমরা একলাই যানজট করি ভাই, এখনই ক্লিয়ার করে দেবো এতুর বন্ধু আসবে অটো ভাই। সবাইকে তো নিজ দায়িত্ব সচেতন হতে হবে। সেটাই ভাই, ঠিকই আছে। আপনারও দায়িত্ব, আমাদেরও দায়িত্ব, সকলেরই দায়িত্ব। কি ব্যাপার কি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই যে ম্যাজিস্ট্রেটের যে অভিযান চলতেছে, আমি এটাতে আসলে স্যাটিসফাই না। কেননা ম্যাজিস্ট্রেট বা প্রশাসন কেন এখানে এসে এগুলো উঠিয়ে দেবে? এগুলো উঠবে হচ্ছে আপনার নোটিশের ভিত্তিতে। নোটিশ হবে, এখান থেকে উঠে যাবে। তাদের পিছিয়ে কেন ঘুরতে হবে? হ্যাঁ, আমি মনে করি এগুলা যথা উপযুক্ত না। পিছিয়ে ঘুরে কখনো পরিষ্কার হবে না, নোটিশের ভিত্তিতে পরিষ্কার হবে। আমি এটাতে বিশ্বাসী। এই যে আসবে, উঠাই দিয়ে যাবে, আবার বিকালবেলায় বসবে। এই যে নাটক চলতেছে বেশ কিছুদিন ধরে আমরা দেখতেছি, এটা আসলে রহস্যটা কি? থ্যাংক ইউ। কেমন লাগছে? খুব ভালো লাগছে। এইসব রাস্তাঘাট পরিষ্কার করলে জনসাধারণ সুন্দর সুস্থভাবে এই হাট বাজার মার্কেট করতে সুবিধা হয় তাদের। কিন্তু এইদিকে যে আমরা দৃষ্টি না দেই পুলিশ প্রশাসনের দ্বারা, তাহলে আমরা ব্যর্থ। আমরা চাই যে দেশ সুন্দরভাবে পরিচালিত হোক, আইন শৃঙ্খলার দিক দিয়ে, বিভিন্ন পরিস্থিতির দিক দিয়ে, এটি আমরা চাই। কাজেই সুন্দর সুস্থভাবে কাজ চলুক। আবার খালি ভাঙ্গে হয়ে গেলে হবে না, পরে দেখা লাগবে যে আবার ফিরে ওরা পুনরায় আবার এইসব ঠিক করে। এটা চলবে না। এটা খালি মানুষ দেখানে ভাঙ্গা ভঙ্গে করলে হবে না। মানুষ দেখানে যাতে মানুষ সুন্দর সুস্থভাবে চলতে পারে, সেইভাবে যেন কাজ করে। সমাজকে দেখানোর জন্য না, প্রকৃতি যেন আইন প্রশাসন যথাযথভাবে কাজ করে, এরই আমরা চাই। বাংলাদেশ সুন্দর সুষ্ঠুভাবে চলুক। আপনারা জানেন যে বগুড়া শহর একটা গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টগুলোতে এরকম যানজট সৃষ্টি হচ্ছে। আমরা ফতে আলী এই এলাকাটা নিয়ে কাঁঠালতলা, ফতে আলী বাজার এবং এই যে চালপাড়া পর্যন্ত এই পাশে মানে প্রচণ্ডভাবে আমাদের এই যে হকার ভাইরা যারা রয়েছেন দোকানপাট বসাচ্ছেন, একদম 20 পর্যন্ত দোকানপাট বসে রাস্তা একদম ন্যারো করে ফেলতেছে। আমরা বারবার অভিযান দেওয়া সত্ত্বেও তারা মানছেন না। আমাদের দুঃখ একটাই যে মানুষ আইন মানে না। এই দেশের মানুষ আইন মানতে চায় না, যার যেভাবে ইচ্ছা সেভাবে তারা কাজ করতে চায়। এই দেখেন এখানে ফতেলে একটি গুরুত্বপূর্ণ জায়গা, এখানে সকালবেলা থেকে ডিমের গাড়ি আসবে, এখানে মাছের গাড়ি আসবে, এখানে চাউলের গাড়ি আসবে, তারা নামিয়ে দিয়ে এখান থেকে চলে যাক। তারা কিন্তু তারা না করে যেখানে লোড আনলোড করতেছে বা সেখানে বসাচ্ছে, এখানে গাড়ি লাগাচ্ছে। তারা এই যে ইজি বাইকগুলো বা যেগুলো টেম্পুতে মাল নিয়ে আসতেছে, মুরগির খাসার গাড়িগুলো নিয়ে আসতেছে, তারা নিয়ে এসে নামিয়ে দিয়ে চলে গেলে কিন্তু ঝামেলা চলে যায়। তারা না গিয়ে তারা গাড়ি এখানে তারা রেখে তারা কোথায় চলে যাচ্ছে আমরা খুঁজে পাচ্ছি না। ধন্যবাদ। সেখানেও আমরা কাজ করছি, সেখানেও আমরা তাদের সাথে কথা বলছি। আমরা সেখানে বেশ কয়েকদিন অভিযান আমরা দিয়েছি। আমরা দেখবো বিষয়টা, যেহেতু চালপাড়া থেকে যারা সারিয়াকান্দিগামী, গাবতলীগামী এই সমস্ত মানুষের জন্য ওখানে স্ট্যান্ড বানিয়ে রেখে তারা সিএনজি রেখে তারা সিরিয়াল করে, এটা আসলে বন্ধ করা উচিত। আমরা ব্যবস্থা নিচ্ছি। আমরা ফতে আলী মোড়ে থেকে আমরা বেশ কয়েকবার অভিযান দিয়ে তুলে দিয়েছিলাম, আবার হয়তো বা বসে গিয়েছে। আমরা বিষয়টা দেখবো, আমরা এখনই যাচ্ছি। আমরা যা ব্যবস্থা নিচ্ছি। ধন্যবাদ আপনাকে।